হ্যালো, আমি মোনালিসা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আরও একটি নতুন স্টেশনারি হল ভিডিও নিয়ে চলে এসেছি। তো বছর শেষ হতে যায়, 2025 আসতে চলেছে। বছর শেষের শেষ মাসে আমি দুটো পত্রিকা হাতে পেয়েছি। এটা হচ্ছে সুখী গৃহকোণ, 1 ডিসেম্বর প্রকাশিত হয়েছিল। এখানে 1 ডজন গল্প প্রকাশিত হয়েছে। সব গল্পই আমার পড়া হয়নি, আমি কোনো গল্পই এখনও পড়িনি। বইটা রিসেন্টলি আমি হাতে পেয়েছি সবে। আর আরেকটা হচ্ছে আনন্দমেলা, যেটা 5ই ডিসেম্বর প্রকাশিত হয়েছে। এখানে 6টি গল্প রয়েছে, 6 রকমের। তো এর দাম মূল্য হচ্ছে 20 টাকা, আর সুখী গৃহকোণটার দাম কিন্তু 14 টাকা। তো কে কে এই পত্রিকাগুলো সংগ্রহ করলেন কমেন্ট করে জানাবেন। আর যেহেতু ডিসেম্বর মাস এখনও শেষ হয়নি, মাঝামাঝি চলছে, তো ডিসেম্বর মাসে কিন্তু আরও একটা আনন্দমেলার পত্রিকা প্রকাশিত হবে, ওই 20 তারিখ নাগাদই প্রকাশিত হয়। তো এখানেও 6টা গল্প রয়েছে। আনন্দমেলা পত্রিকাটা মোটামুটি আমি কাল দেখছিলাম, বেশ ভালো রংচঙে রয়েছে। এমনিতেই আনন্দমেলা পত্রিকাটা একটু রংচঙে হয়, আঁকাগুলোও বেশ সুন্দর সুন্দর দিয়েছে। এইটা দেখাবো বলেই পৃষ্ঠাগুলো উল্টাচ্ছিলাম। এই যে ক্লে দিয়ে বানানো অক্টোপাস পুতুল। তো এখানে কাগজ দিয়ে বিভিন্ন ফুল টুল বানানো দেখাতো, আজ ক্লে দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ওই দুটো ছবির মধ্যে ফারাক খুঁজে পাওয়া। এরকম পত্রিকার মধ্যে কিন্তু ছোটোখাটো বিভিন্ন মজাদার খেলাগুলো থাকে। তো এরপর চলুন আসল পুঁটলিটা খুলি। যেহেতু আজকে স্টেশনারি হল বানাচ্ছি, তাই ভাবলাম পত্রিকা দুটো সবে হাতে পেয়েছি যখন, এই স্টেশনারি হলের মধ্যে এদেরকেও অ্যাড করে নিই। তো এরপর যা যা কিনেছি এক এক করে দেখাই। আমি প্রথম যেটা কিনেছি সেটা হচ্ছে আইসক্রিম কাঠি। আইসক্রিম বানাবার জন্য নয়, ওই আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য। এটা নিয়েছে 25 টাকা, তাও কিছু কিছু আইসক্রিমের কাঠি আবার বাঁকা। তারপর এই স্কেলটা ছোটোবেলায় খুব কিনতাম, খুব পছন্দের জিনিস ছিল। ছোটোবেলায় শুধু নয়, এখনও খুব পছন্দের জিনিস এগুলো আমার। তাই এই স্কেলটা দেখে আর না কিনে থাকতে পারলাম না। 20 টাকা নিয়েছে। কার কার কাছে এখনও এই স্কেলটা রয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আর তারপর নিয়ে নিয়েছি দুটো পেন্সিল। এই যে দুটো রং দুটো কালারের পেন্সিল নিয়েছি, একটা নটরাজ আর একটা হচ্ছে ডোমসের। তো পেন্সিল দুটো মনে হচ্ছে নিয়েছে 5 টাকা করে। আমি আসলে ভুলে গেছি, একসাথে আসলে বিল হয়, তো ভুলে গেছি কত নিয়েছে। নটরাজ পেন্সিলটার পিছনে আবার ইরেজারও আছে। ছোটোবেলায় যে কত এইরকম পেন্সিল কিনতাম তার ঠিক ঠিকানা নেই। আর এই দুটো হাইলাইটার কিনেছি আমি। এই যে কোম্পানির হাইলাইটার কিন্তু আমি নতুন কিনলাম, কি লাক্সিয়ার্ট না কি নাম, আমি ঠিক উচ্চারণ করতে পারছি না। 10 টাকা করে নিয়েছে, একটা লাল একটা বাদামি। তো আমি এটা কি করতে কিনেছি আমি জানি না। ভাবলাম মার্ক করতে, বইয়ের কোনো লাইন মার্ক করতে বা আঁকার কোনো কাজে আমার লেগে যাবে, তাই নতুন জিনিস কিনে নিয়েছি আর কি। তো আপনাদেরকে দাঁড়ান এই পৃষ্ঠাতে দেখাচ্ছি যে কালার দুটো কি কালার। এটা হচ্ছে খয়েরি বা বাদামি যদি বলি আমরা। গাছের ডালপালা, গাছের কাণ্ড, এগুলো রং করার জন্য কাজে লাগতে পারে। আর লাল কালারটা তো বইয়ে কোনো আন্ডারলাইন করার জন্য কাজে লেগে যেতে পারে। তো এই যে দুটো কালার, একটা সরু আর একটা মোটা হয়ে গেছে, বাট দুটোই কিন্তু সমান সাইজেরই। তো এই দুটো ছিল, 10 টাকা করে নিয়েছে দুটো। আর এটা হচ্ছে কাটার, বেশ সুন্দর রঙটা, নীলটা। এই যে কাটা হয়ে গেলে এইভাবে আমরা আবার এটাকে এঁটে দিতে পারবো। তো ওটা মনে হচ্ছে 10 টাকা নিয়েছে। আর এই যে 10 টাকা না, কাটারটা 5 টাকা নিয়েছে। আর ইরেজার দুটো হচ্ছে 10 টাকা, 10 টাকা 20 টাকা নিয়েছে। কি কি ফল রয়েছে কমেন্ট করে জানান তো দেখি। তো এই ইরেজারগুলো আমার খুব পছন্দের, তাই ভালো লাগে, এগুলো কিনলাম। আর কিনেছি এই মোট 6টা ওয়াশি টেপ। এটাকে ওয়াশি টেপই তো বলে কি জানি। তো এই যে 6টা কালারের চিকচিকে চিকচিকে চকচক করছে, 5 টাকা করে নিয়েছে, 30 টাকা টোটাল। আসলে কেনার পর একসাথে কাকু বিল করে দেয়, তো সেজন্য আলাদা আলাদা করে না কোনটার কী দাম পরে এসে আমি গুলিয়ে ফেলি। তো এই ছিল মোটামুটি আজকের আমার স্টেশনারি হল ভিডিও। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই স্টেশনারি হল ভিডিওটির মধ্যে কোন জিনিসটা সবথেকে আপনাদের বেশি পছন্দ হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকে স্টেশনারি হল ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।